হে এভরিওয়ান, কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তো চলো, আজকে সকালেই মা একটু আখের রস দিয়েছিল। তো আজকে আমাদের নিমন্ত্রণ আছে আমার দিদির বাড়িতে। আশা করি তোমরা সবাই শর্টসে দেখেছো যে ওখানে আমার আর আমার বরের নিমন্ত্রণ ছিল। তো আমরা গিয়ে কী খেলাম না খেলাম, তো সেই বড় ভ্লগটি তোমাদের কাছে আজকে নিয়ে আসবো। তো চলো, সকালে আখের রস খেয়ে গেলাম পাশেই দিদির বাড়ি। গুড মর্নিং। আমরা আজকে এসেছি একটা দিদির বাড়ি নিমন্ত্রণ খেতে। সেখানে এই যে চুগ্গিটা এই চুগ্গিটা বড় হাড্ডি। আর তোমাদের বাড়িতে খাবো, আজকে তোমাদের বাড়ি খাবো। খাবার দেবে না? তারপর দেখো এখানে তো খুব মজা করছে এই বাবুটা এটা হচ্ছে আমার নাতি সম্পর্কে, আমাদের জিশান বাবু। যাই হোক না কেন, দিদির বাড়িতে এসেছি আর ও আমাদের সঙ্গে একটু মজা করছে। ও বলছে কি যে আমাদের সঙ্গে না হলেও খাবে না। তো এবার ওর মা আবার ভয় পাচ্ছে যে ও যদি খাবারগুলো আবার নষ্ট করে দেয়, তাই আমাদেরকে ওর কাছে পাঠাচ্ছে না। আল্লাম চলে আয় তুই আমার কাছে আয়, আমার কাছে এসে খা। তো এই যে দিদি এতগুলো খাবার আমাদেরকে সকাল সকাল দিয়েছিল, তারপরে আবার চা দিয়েছিল, চা, বিস্কিট, ঝুড়ি ভাজা, সব কিছুই, ফলমূল। আর জামাই বলে কথা। তো যাই হোক না কেন, আমরা এগুলো সব কিছু খেয়ে নিলাম। তো আমরা তারপরে চলো আবার কি বলবো, ওই 10টা 10:30টার দিকে ফল খেয়ে তো সকাল সকাল চলে এলাম। তারপরে 10টা 10:30টার দিকে দিদি আবার ডাকলো খাওয়ার জন্য, যেহেতু পুরোটা দিনই নিমন্ত্রণ ছিল আমাদের আরতি। তাই দিদি বলছিল কি লুচি করবো। আমি বললাম লুচি প্রচণ্ড গরম করছে, তো এক কাজ কর, তুই অল্প অল্প তেল দিয়ে পরোটা মতো কর। আর তার সাথে এখানে ছিল, দেখো এখানে ভুনা মাংস ছিল, ছোলার তরকারি ছিল, আর সিমাই ছিল, তারপরে ছিল চিকেন ছিল। আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি ছিল, কালো মিষ্টি, সাদা মিষ্টি, আম কাটা, এলাহি আয়োজন, কোনটা ছেড়ে কোনটা খাবো, খাওয়ার পর খাওয়া। আর হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে দইও ছিল। আর দইটা ছিল ঘরের দই আমাদের জন্য। দেখতে পাচ্ছ দইটা কি সুন্দর হয়েছিল। যাই হোক না কেন, খাওয়া দাওয়া করলাম, বাড়ি এলাম। বাড়ি এসে স্নান ধান করে সকালে তো একটা নাইটি পরে চলে গেছিলাম দুবার, সকালে তারপরে একটু বেলা হলে। কিন্তু মনে হলো যে না, নিমন্ত্রণ খেতে গেলে একটু শাড়ি শাড়ি না পরলে কেমন লাগে, তাই একটা মালমাল কটন একদম শাড়ি বার করলাম। তার সঙ্গে যেমন আমি শাখা পলা পরি, আমার যে রূপোর পলাটা, ওটা পরে একটু কানে ঝুমকো লাগিয়ে জাস্ট হালকা করে পাউডার লাগিয়ে চলে গেলাম দিদির বাড়ি দুপুরের খাবার খেতে। আর দুপুরে যে আমাদের খাবার ছিল আর কি, দেখতেই পাচ্ছ। দেখো এখানে ছিল ভাত, পটল ভাজা, উচ্ছে ভাজা, পাঁপড়, টক ডাল, মাটন ছিল, তার সঙ্গে চিকেন ছিল, শসা, তারপরে আর কি, তারপরে আম কাটা আবার ছিল, আর দই মিষ্টি তো অবশ্যই ছিল। এভরিওয়ান, তো দেখতেই পাচ্ছ আজকে আমার দিদি আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আর আমরা খেতে গেছিলাম সেখানে। আর দুপুরের দিকে ভাবলাম যে কি বলবো, চুড়িদার পরে যাব। তো শাড়ি তো পরাই হয় না, একটা সময় যে কোনো একটা পারপাস লাগে আমার জন্য, শাড়ির জন্য। তাই আজকে শাড়ি পরেই গেছিলাম আমাদের নিমন্ত্রণটা খেতে আর কি। এটা অবশ্য মায়ের শাড়ি। তারপর সন্ধ্যার দিকে, আর দিদি ডাকছিল, সন্ধ্যার দিকে আর যাইনি, চাটা বাড়িতে খেলাম। এবার চাটা খাওয়ার পরে আবার রাতের সময় হয়ে গেল খাওয়ার, চলে গেলাম আবার। চলে গিয়ে যে ভাত, ডিম ভাজা, আর তার উপরে পটল ভাজা আর দেয়নি, দিয়েছিল একটু করে ঢ্যাঁড়স ভাজা ছিল, চিকেন ছিল, মাটন ছিল। তার সঙ্গে সঙ্গে দেখো কত খাবারের আয়োজন। আবার দিদি দই মিষ্টি পুনরায় আবার নিয়ে এলো রাতে। রাতে তো এমনি অল্প খাওয়া দরকার, আর এই চিলিঞ্চিতে না হলে হাত ধোয়া যায় না। তোমরাও কি এটাকে চিলিঞ্চি বলো? তো দেখো এখানে, আর এই যে আমগুলো, এগুলো দিদিদের গাছের আমগুলো ভীষণ খেতে সুন্দর, এগুলো হিমসাগর আম আর কি। আর এই যে সাদা কালো মিষ্টি দুটো দেখতে এতই ভালো লাগছে। আমার বর যেহেতু দুধ খেতে ভালোবাসে, সেটা দিদি জানে, সেই কথাটা মাথায় রেখেই দিদি ওকে গরমা গরম 1 গ্লাস দুধ, যাই হোক খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে এলাম।